হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে রান্না হবে এঁচোড় আলুর তরকারি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এবং দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ভালো করে শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করে নেওয়ার পর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড় পিসগুলো দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে। এগুলোকেও হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। দিয়ে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। শ্যালো ফ্রাই করে নেওয়ার পর আমি এঁচোড়ের টুকরোগুলো তুলে নিলাম এবং এতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং এতে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং দিয়ে দিলাম এলাচ, দারচিনি। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা এবং ধুয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আমি প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম জল। এইভাবে সুন্দর করে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এইভাবে আমি ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি আলু এবং এঁচোড়ের পিসগুলো দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম।
জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং ভালো করে মাখিয়ে নিলাম। আমার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এইভাবে আজকের এঁচোড় আলুর তরকারিটা রেডি করে নিলাম। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।